নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলার সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব আয়নাল কাকাকে মাস্টার সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় নেতা যুব দলের গোপালপুর শাখার আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম লেলিন, নক্তাসীমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমার ভাই আবু হানিফ কিসলু, যুব দলের সভাপতি মনির হোসেন, গোপালপুর যুব দলের রানা ভাই, সাধারণ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, সবাইকে শুভেচ্ছা, এবং শুধু একটি কথা যে শুধু সুহেল নয়, সুহেলের সাথে এই ইউনিয়নে যারা আমার নেতৃবৃন্দদেরকে যেভাবে অত্যাচার করেছে, শুধু যে টাকা পয়সা লুণ্ঠন করেছে তা নয়, আমাদের একজন ওই শ্রমিক নেতাকে যেভাবে এই গোপালপুরে এই নক্তাসীমায় প্রহার করেছে, সবাইকে সুহেলের সাথে সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এবং তাদের সাথে যারা চলবে আমি মনে করি ওই সব বিএনপি নেতাদেরকেও আমরা প্রত্যাহার করবো। এই বলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বদিউজ্জামান রানা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্তাসীমা ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দল আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আবু হানিফ কিসলু সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজপথের পরীক্ষিত সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সাইফুল ইসলাম তালুকদার লেলিন, আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালপুর কলেজের সাবেক ভিপি, গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব শাহজাহান আলী ভিপি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাসের গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শাহরুর আহমেদ সোহাগ, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের যুবদলের আহ্বায়ক, যুবদলের সদস্য সচিব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হামলাগর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার, হামলাগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক, আমাদের মাঝে উপস্থিত আছেন মির্জাপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জলিল, যুবদল গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এখানে আপনারা যার জন্য মানববন্ধন করেছেন, এরপরে আর এখানে কোনো মানববন্ধন হবে না। এই সুহেল এই অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, সে যে কিরকম দুর্নীতিবাদ ছিল এটা আমরা সকলেই জানি। আর কোনোদিন এই সিমলাতে সুহেলের জন্য কোনো মানববন্ধন হবে না। ওকে যেখানেই পাবেন সেখানেই আটকে রেখে ওর পিঠের চামড়া তুলে আমাদেরকে খবর দিবেন। যে কোনো ব্যবস্থার জন্য আমরা নিব। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আব্দুল সালাম। সকলকে ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাসাসের গোপালপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কালাম ভাইকে তার আমার চাচাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আজকে যে আয়োজন, এই মানববন্ধন প্রক্রিয়া, যে সুহেল এই ইউনিয়নের চেয়ারম্যান, সে সন্ত্রাসী এবং গোপালপুর উপজেলার গডফাদার,
প্রতিবাদে আজকের এই মানববন্ধন প্রক্রিয়ায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এই সন্ত্রাসী যেন আর কখনো আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে না পারে। এই জন্য আপনাদেরকে প্রতিবাদ করার জন্য এবং প্রতিরোধ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য যুবদলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।